আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ELT উইথ সবুজ স্যার চ্যানেল, সবুজ স্যারের পাঠশালা নামে একটা পেজ এবং উপজেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আমার এই তিনটি প্রতিষ্ঠানের জন্য সকলে দোয়া করবেন। শিক্ষামূলক প্রতিষ্ঠান, এটি সেবামূলক প্রতিষ্ঠান। এগুলো আমি দৈনন্দিন সহজ সহজ বাক্য নিয়ে আপনার সামনে হাজির হই। বিশেষ করে একটি বাক্য দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করে যাই, এরকম অনেক বাক্য আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি। দোয়া করবেন যাতে করে সহজে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। চলুন কথা না বাড়িয়ে সামনে যাই। আজকের যে বাক্য, এই বাক্য আমি বলবো এরকম যে আমার তৈরি হতে দেরি হবে, আমার কল করতে দেরি হবে, আমার খেতে দেরি হবে, আমার পড়তে দেরি হবে, আমার যেতে দেরি হবে, আমার ঘুমাতে দেরি হবে, আমার লিখতে দেরি হবে, আমার কাজ করতে দেরি হবে, আমার খেলতে দেরি হবে, অর্থাৎ আমার দেরি হবে, আমার ওই কাজটা করতে দেরি হবে, আমার সেই কাজটা করতে দেরি হবে। এরকম সকল বাক্য দেরি হবে দেরি হবে, এই বাক্যগুলো একটা ফরম্যাটে আমি তৈরি করতে পেরেছি। একটা ফরম্যাট পড়বেন, সকল পড়া আপনারা মুখস্থ করতে পারবেন। শুধু সাবজেক্টটা আয়ের বদলে সে, যেমন আমি যেতে দেরি হবে, সে যেতে দেরি হবে, তারা যেতে দেরি হবে, আমরা যেতে দেরি হবে, তুমি যেতে দেরি হবে, এরকম সাবজেক্ট চেঞ্জ করে করে, অর্থাৎ কর্তা চেঞ্জ করে করে আমরা বলতে পারবো। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে চলুন সামনে মূল বাক্যে চলে যাই। আজকের বাক্য হলো আমার তৈরি করতে দেরি হবে। মনে করেন বললাম যে এই চাটা বানাইছো নি, হ্যাঁ চাটা তৈরি করতে একটু দেরি হবে। যে কোনো জিনিসের নাম আপনারা দিতে পারেন, যেমন আমার তৈরি করতে দেরি হবে, আমার চাটা তৈরি করতে দেরি হবে, আমার তরকারিটা তৈরি করতে দেরি হবে, আমার এই পিঠাটা তৈরি করতে দেরি হবে। ঠিক আছে, একই ফরম্যাটে বলবেন, দেবেন আই উইল বি লেট ইন মেকিং ইট। ইট মানে ইহা, ইহা দিয়ে আপনারা চাটা সব বুঝে দিয়ে ফেলবেন। আই উইল বি লেট ইন মেকিং ইট, ইহা তৈরি করতে আমার কী হবে, একটু দেরি হবে। এই ক্ষেত্রে বাক্যটা আরেক সিস্টেমে বলতে পারেন, আই উইল বি লেট, এখানে চেঞ্জ করা যাবে না, ইন মেকিং দিছি না, এখানে দেবেন টু মেক ইট। যেমন আই উইল বি লেট টু মেক ইট, ইহা তৈরি করতে আমাকে দেরি হবে। আমি যেটা বলতে চাচ্ছি এটা হলো, ইন দিলে পরে যে শব্দটা দিবেন তার সাথে আইনজি দিবেন, আর যদি ইন না দিয়ে টু দেন তাহলে বারবার বেস ফ্রম দিবেন। কথা ক্লিয়ার? চলুন আমরা সামনে যাই। এখনের বাক্য হলো আমার কল করতে দেরি হবে। কি করতে দেরি হবে? কল করতে দেরি হবে। তাহলে ইংলিশটা কী হবে? কত সহজ হবে, আই উইল বি লেট ইন কলিং। আই উইল বি লেট ইন কলিং, আমার কল করতে কী হবে, দেরি হবে। এখানে আপনারা এভাবে বলতে পারেন, আবার অন্যভাবে বলতে পারবেন, আই উইল বি লেট টু কল। কাকে? যাকে তার নাম বলে দিবেন। কথা ক্লিয়ার? চলো সামনে যাই। এখনের বাক্য আমার ঘুমাতে দেরি হবে, অর্থাৎ আমি ঘুম যাবো একটু দেরি করে আর কি, আমার ঘুমাতে একটু দেরি হবে বা দেরি হবে। আই উইল বি লেট ইন স্লিপিং। আই উইল বি লেট ইন স্লিপিং অর্থ কি, আমার ঘুমাতে একটু দেরি হবে। যদি টু দেন সেম, আই উইল বি লেট টু স্লিপ, আমার ঘুমাতে কী হবে, একটু দেরি হবে। চলুন সামনে যাই। তা আমার যেতে দেরি হবে, আই উইল বি লেট, আমার যেতে দেরি হবে। এখনের বাক্য আই উইল বি লেট ইন গোয়িং। আই উইল বি লেট ইন গোয়িং, আমার যেতে দেরি হবে। অথবা আই উইল বি লেট টু গো, আমার যেতে কী হবে, দেরি হবে। দেখছেন, আমার যেতে দেরি হবে, আই উইল বি লেট ইন গোয়িং। এই বাক্যটি স্ট্যান্ডার্ড, এটি আপনারা শিখবেন। কথা ঠিক আছে? আই উইল বি লেট ইন গোয়িং, আমার যেতে দেরি হবে। চলো সামনে যাই। এখন বাক্য আমার আসতে দেরি হবে। এই ফোন দিয়ে কোন সময় আমার আসতে দেরি হবে, যে আই উইল বি লেট ইন কামিং। আই উইল বি লেট ইন কামিং অর্থাৎ কি, আমার আসতে দেরি হবে। কথা ক্লিয়ার? আমার আসতে দেরি হবে, আই উইল বি লেট ইন কামিং। ঠিক আছে, এখন টু কাম দিলেও চলবে। চলুন সামনে যাই। আমার কাজ করতে দেরি হবে, আমি একটু ক্লান্ত, আমি একটু পরে কাজ করতে যাব।
আমার কাজটি করতে কী হবে, একটু দেরি হবে। আই উইল বি লেট ইন ওয়ার্কিং, আই উইল বি লেট ইন ওয়ার্কিং, আমার কাজটি করতে কী হবে, দেরি হবে। ক্লিয়ার? চলুন আমরা সামনে বলে কিন্তু ফেলছি কীভাবে হবে। এখন আইদা বলছি, এখন আপনারা হিদা বলবেন। যেমন আমার কাজটি করতে দেরি হবে, আই উইল বি লেট ইন ওয়ার্কিং। এখন তার কাজটি করতে দেরি হবে, হি উইল বি লেট ইন ওয়ার্কিং। আমাদের কাজটি করতে দেরি হবে, উই উইল বি লেট ইন ওয়ার্কিং। তাদের কাজটি করতে দেরি হবে, দে উইল বি লেট ইন ওয়ার্কিং। তোমার কাজটি করতে দেরি হবে, ইউ উইল বি লেট ইন ওয়ার্কিং। ঠিক আছে? সাবজেক্ট দিয়ে দিয়ে মেইন ভার্ব বসিয়ে আইএনজি ফর্ম বসিয়ে অর্জস্র বাক্য তৈরি করবেন এবং কমেন্টে লিখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।